হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকে সকালের ভিডিওটা শুরু করলাম রিশু স্কুল যাওয়া থেকে। তো ড্রেস পরিয়ে দিয়ে ওকে একবারে রেডি করে প্রত্যেক দিনের মতো স্কুল বাসে তুলতে চলে এসেছি আমি। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে, নতুন দিনে, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন চলে এসেছি সরাসরি আমি দুপুরের খাওয়ার খেতে। সকাল থেকে কাজকর্মগুলো করেছি, যা যা জিনিস ছিল কয়েকটা গুছিয়েছি, আরও বাকি আছে। এখন তো একেবারে হয়ে উঠবে না, কারণ বেশি যদি আমি চাপ নিয়ে ফেলি তখন আমার মাথা আর শরীর আমার আর সাথ দেবে না। তো ধীরে সুস্থে কাজ করছি। এখন আমাকে পান্তা ভাত খেতে হচ্ছে। ঘড়ির কাঁটায় বাজে এখন 5টা 20। এবার আমাদের এই চালটা মনে হয় অনেক ভোরবেলা রান্না করা হয়েছে, তবুও নষ্ট হয়ে গেছে। তো আমাদের রান্না হয়েছে ভাত, ডালটা আমি শুধুই খেয়ে নিলাম, ডিম সেদ্ধ, আলু ভাতে আর কলমি শাক। তো কী করবো, আমি জল ঢেলে এখন কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, এখন কলমি শাক দিয়ে, আলু ভাতে দিয়ে এখন খাবো মনের সুখে। আজকে ঠাকুরের ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছি, আরও কিছু বাকি আছে, কাপড় ঠাকুর দিয়ে সাজাতে হবে, কারণ বাসন কোসনগুলো সব মাজা ঘষা হয়ে গেছে। আর মানে যা যা জিনিসপত্র গোছানোর সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তোমাদেরকে দেখাবো এখন কোথায় কোথায় কী কী রাখা হয়েছে। রান্নাঘরটা এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি, আর নিচের ঘরে তো হাতই দিইনি। ড্রেসিং টেবিল কালকে গুছিয়ে নিয়েছি, দেখা যাক কতটা হয়। একদম রাত্রিবেলা চলে এলাম, কাছ থেকে এসে স্নান বান করলাম, আর করে ভদ্রমহিলা এখন ওপরে উঠেছে, পুজো করছে। তো যাই একটু দেখি, ভদ্রমহিলার মুখ দেখিনি সকাল থেকে। আর কোথায় গেল রিশু? খেলছে, আর রিশু এখানে বসে বসে এখন গেম খেলছে, কারণ ওপরে নেট আসছে না, ও এখন আমার ফোনটা নিয়ে খেলছে। তো যাই হোক, ওপরে যাই গিয়ে ভদ্রমহিলার মুখটা দেখি, সারাদিন দেখতে হয়নি তো, কী করছে একটু দেখে আসি। এবার থেকে 3খানা জুই ফুল আনবে। আচ্ছা, আরে ওটাকে কেটে দিয়ে ছিঁড়ে বড় করে দিতে হবে, বড় বড় ছিল, কাটলে হয়েই যাবে। কাঁচি এনে ছিল না আমি? হ্যাঁ, কেটে ওটাকে করে দাও না, একটা দুজনের হয়ে যাবে। এই যে ভদ্রমহিলা এখানে সাজিয়েছে, দেখো কত সুন্দর করে, দেখো এখানে সাজিয়েছে। ঘরটার গোছানো হচ্ছিল না তো, সেই জন্য এরকম করে ছিল। এই যে পাখা লাগিয়েছে, হাওয়া খাচ্ছে আর পুজো করছে। এখন এই ঠাকুরগুলো সব লাগাতে হবে, ঠাকুরগুলো ঠিক করে লাগাবার জায়গা এখনও হয়নি। মানে জায়গা হয়নি বলতে গেলে ভুল, মানে ওই ড্রিল করবো, যে আমার ড্রিল মেশিনের যে এগুলো রয়েছে যেগুলো দিয়ে ফুটো করে, সেইগুলো প্রবলেম আছে। ঠিক আছে, পাখার কোনগুলো? পাখার সুন্দর পাখা ওই তো বাক্সের মধ্যেই তো রয়েছে। আরে যেটা ডিলের বাক্সটা কাঠে, ওই ডিলের বাক্সের মধ্যে সব রাখা আছে। টিভির ওই পেছনের ওইটা, 2-3টা ফুল বের করে নাও। ঠিক আছে, কি সুন্দর লাগছে, দেখো এখানটা কি সুন্দর লাগছে। আর ওনাদেরকে দেখো 4-5টা করে নিয়ে আসে। আর গোপালকে ওইখানে বসিয়েছে, কি সুন্দর লাগছে এখানটা। আরও ছবি টবি যখন এখানে লাগানো হয়ে যাবে তখন আরও ভালো লাগবে। একসাথে সব গোছানো যাচ্ছে না, প্রচুর জিনিসগুলো কোনগুলো ফেলে দিতে হবে, কোনগুলো রাখতে হবে, সেগুলো সব বেছে বেছে করা হচ্ছে। আজকে আবার এই যে ক্লিপগুলো কিনে আনলাম, এই যে ক্লিপগুলো, এগুলো বাথরুমে লাগাবার জন্য। বাথরুমে লাগাবো তো? ওই বাথরুমে লাগাবার জন্য নিয়ে এলাম ক্লিপগুলো। ওই আঠা পেছনে থাকে না, সারিয়ে দেয়, সেইটা নিয়ে এলাম 4টে। তো পুজোটা করুক, তোমরাও সাথে থাকো।
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যা। ভদ্রমহিলার পুজো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নিচে। খুব সুন্দর, ছাদে দারুণ হাওয়া দিচ্ছে, মানে ভেতরে যত গরম ছাদে তার থেকে বেশি ঠান্ডা হাওয়া। মেঘটা দেখো কি সুন্দর লাগছে, দেখো রাত্রেও দেখো মনে হচ্ছে যেন আলো মারছে, এত সুন্দর লাগছে। চলো চলে এলাম আবার পরের দিন সকালবেলা। রাত্রিবেলা পুজো টুজো করে তারপরে গিয়ে খাবার দাবার খেয়ে 4 জন মিলে শুয়ে পড়েছিলাম, মায়ের ঘরে, আর আমরা 3 জন এক ঘরে। ঘুমিয়ে টুমিয়ে উঠে সকালবেলা উঠলাম, উঠে রিশুকে স্কুলে যেমন ছাড়ি তেমন ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখানে চলে এলাম। তো আর কালকে এই যে কাজ হয়েছে, এইটা দরজার পাল্লা পাল্লা লাগিয়েছে, এই সাইডটা ফ্রেমিং স্ট্রাকচারটা করে দিয়েছে দেখলাম। এবার এর উপরে প্লাইটাই হবে, ওর ভেতরে আরও কিছু হবে, তাকবাক হবে হয়তো। তো এটা দেখছি পেস্ট করে দিয়ে গেছে, খোলাও যাচ্ছে না, হয়তো আটকে রেখে গেছে। তো যাই হোক, এটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ঘরে আমরা শিফট করতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। তার জন্য এখন আমাদেরকে ছোটো ঘরটাতে উপরে শুতে হচ্ছে। তো সেটা নিয়ে সমস্যা নেই, সমস্যা হচ্ছে এখন এই আউটসাইডে যেগুলো রাখা রয়েছে সেইগুলো এখনও পর্যন্ত ওরা বের করে নিয়ে যায়। এই দেখো বাঁশ টাসগুলো যেমন রাখা তেমনই রয়েছে। ওরা বলেছে যে আজকে এসে নিয়ে যাবে, তো দেখা যাক আজকে এসে নিয়ে যায় কিনা। তারপরে ওই যে খাবার দিয়ে গেছিলো, যে খাবার টিফিন গাড়িটা পর্যন্ত ওইরকমই থেকে দিয়েছে, বড় ক্যানটাও রেখে দিয়ে গেছে, সেটাও নিয়ে যায়নি। প্লাস ওদের ওই যে বাটিগুলো থাকে না যার মধ্যে গরম জল করে হাত ধুতে দেয়, সেই বাটিগুলো পর্যন্ত, প্লাস্টিকের বাটিগুলো পর্যন্ত ওরা বস্তায় করে ফেলে রেখে গেছে, সেগুলোও নিয়ে যায়নি। তো সেগুলো সব নিতে বলেছি। দেখো না এখানে কী অবস্থা, এগুলো যতক্ষণ না হচ্ছে শিফট হতে পারছি না এই ঘরে, ততক্ষণ পর্যন্ত মন ভালো লাগছে না, কোনো কিছু ভালো লাগছে না, ভালো করে বসাতে পারছি না। সব এখনও পর্যন্ত পড়ে রয়েছে এইসব জিনিসগুলো। বাকি কালকে বলছিলে, অনেকজন বলেছিলে যে গ্যাস ট্যাস গেটের মুখটা থেকে ক্লিয়ার করে দেবো দিদি, আমাদের একটুখানি সময় দিন, কারণ আমরাও তো চাই না ঘরের সামনে কোনো নোংরা হয়ে যাবে, যখন একদম চকচক থাকবে। কথা দিলাম একদম, ঠিক আছে? ওই গেটের মুখে ঢুকেই সুন্দর সুন্দর জিনিস দেখা যাবে, এরকম কথা দিলাম আমি, ঠিক আছে? তো আরও সাজাবে, গোছাবে, সবই করবে। এবার হচ্ছে যতক্ষণ না এইগুলো শিফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই মালগুলো এদিক ওদিক করতে পারছি না, সরাতে পারছি না। ওখানে টিফিন গাড়িটা রয়েছে, ওটা ওই খাবারের টিফিন গাড়ি, ওরা তারাও নিয়ে যাচ্ছে না। যতক্ষণ না ক্লিন হচ্ছে তখন ক্লিন করতে পারছি না। এবার ইস্যুর সাইকেলে বাইরে পড়ে রয়েছে, বড়ো সাইকেলটা, সেটা ভেতরে রাখার কথা রয়েছে, গেট থেকে ঢুকে মোটরের ওখানটা থাকবে সাইকেলটা, তো সেগুলোও ঢোকাতে পারছি না। এবার যতক্ষণ না কোনো এই কাজগুলো হচ্ছে কমপ্লিট, তখন কিচ্ছু করা যাচ্ছে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পাস ক্রিয়েশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।